গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতি কুন্ডু ব্লগ। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো শাহি পনির আর পোলাও। এই দেখো, পোলাওয়ের জন্য আমি চালটা ধুয়ে রেখেছি আর ওদিকে পনির কেটে নিয়েছি। এই যে পনির কেটে নিয়েছি, দুধটা অল্প পরিমাণ জাল দিয়ে নিলাম। এটা কিন্তু গরুর দুধ। আর এখানে আমি এখন পনিরগুলো ভেজে নেব। এবার আমি মিক্সিতে পোস্ত নিয়ে নিচ্ছি। চার মগজ নেই, তার জন্য আমি পোস্ত ইউজ করছি। তোমরা চাইলে চার মগজও ইউজ করতে পারো। গরম জলে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে রেখেছি। আর এর মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম। আর এদিকে কাজু বাদাম আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রাখলাম পোলাও করার জন্য। এই যে আমি এখন পনিরগুলো এক এক করে সব ভেজে নেব। আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই, তার জন্য দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। পনিরগুলোকে গরম জলে ডুবিয়ে রেখেছি আর আদা পেস্ট করে নিয়েছি পোলাওয়ের জন্য। আর এদিকে কিন্তু আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে সব বাটা মশলাগুলো। এখন আমি ফোড়ন দিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ আর লং ফোড়ন দিয়ে দেখো মশলাটা আমি গরম তেলে দিয়ে দিলাম। এখন ভালো সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এই যে জাল দেওয়া দুধটা আমি এর ভেতর দিয়ে দেবো। এই দেখো জাল দেওয়া দুধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা একদম কিন্তু আমি গায়ে গায়ে করবো শাহি পনিরটা। তো শাহি পনিরটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি। এদিকে দেখো এখন একটু ফুটে যাবে যখন, তখন আমি ভেজে রাখা যে পনিরগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু এখন নরম তুলতুলে হয়ে গেছে। তুলতুলে হলে খেতে কিন্তু দারুণ হবে। আর নামানোর আগে কিন্তু আমি এর মধ্যে গরম মশলা আর ঘিও দিয়েছি। শাহি পনিরটা কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। গোবিন্দভোগ চালটাকে এখন আমি হলুদ, লবণ, চিনি, আদা, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মেখে 40 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে হালকা উষ্ণ গরম জল করলাম। তোমরা তো জানো যে পরিমাণে চাল নিব তার ডবল জল নিতে হবে। এদিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লং। তেজপাতা আমার কাছে নেই, তাই তেজপাতাটা দিতে পারলাম না। এখন এর মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ সেগুলোকে সুন্দর করে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা এখন এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। তারপর 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর এটাকে আমি 10 মিনিটের জন্য একদম হালকা আঁচে ঢেকে রাখলাম। এই দেখো পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। এটাতে জলের পরিমাণটা ঠিক থাকলেই একদম দারুণ হয়। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। চলো চটপট খেয়ে নিই। এই যে শাহি পনির দিয়ে এখন আমি পোলাওটা খাচ্ছি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।